পুলিশ কিন্তু এবার অ্যাকশনে গিয়েছেন। একটা মিছিল আসতেছিল, চাপা কার্যালয়ের সামনে দিয়ে মিছিলটা যায়, উত্তপ্ত পরিবেশ তৈরি হয়। প্রাথমিক পর্যায়ে কিছু হয়নি। মিছিলের এক অংশ ভিতরে প্রবেশ করার চেষ্টা করে, আরেক অংশ তাদেরকে বুঝিয়ে এখান থেকে নিয়ে যায়। পুলিশ দাঁড়িয়ে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। কোনো রকম সংঘর্ষ শুরু হয়নি। ওই পাশ থেকে পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ইট পাটকেল ছুড়ে, জবাবে পুলিশ কিছু বলেনি। মিছিল চলে যায়, পরিস্থিতি স্বাভাবিক। আমি লাইনে ছিলাম, লাইট কেটে চাপা কার্যালয়ের সামনে এসে দাঁড়ানোর পরে হঠাৎ করে দেখি যে 4-5টা ছেলে রমনা মডেল থানার দিক থেকে এসে চাপা কার্যালয় অভিমুখে ইট পাটকেল ছুটতে থাকে কেট করে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আবার আমি একটা আনকাট নেই 3 মিনিটের নিয়ে অফিসে এটা পাঠানোর সাথে সাথে আবার আমি লাইভে ঢুকে যাই। লাইভটা জাস্ট 55 সেকেন্ডও কন্টিনিউ করতে পারিনি। আমি এটা পিছাচ্ছিলাম। আমি তো ভাবছি যে এখানে 4-5 জন আছে, তারাই হয়তো বা পেছন আশপাশ থেকে যে আরো যে ইট পাটকেল ছুটতেছিল আমি এটা বুঝতে পারিনি। হঠাৎ করে পাশ থেকে বিশাল একটা ইট আমার মাথায় এসে লাগে। আমি ব্যাপক সাউন্ড হয়, আমার মাথার মধ্যে একটা ব্যাপক আওয়াজ হয়। মাথায় আমি হাত দিয়ে তখনও বুঝতে পারি যে আমার মাথা থেকে ব্যাপক রক্ত বের হচ্ছে। আমি বুঝতে পারিনি। হাত দেওয়ার পরে আমার পুরো হাত এই যে রক্তে ভরে যায়। পরে আমি সাইডে বসে পড়ি পরে আশপাশের কয়েকজনের সামনে এটা আসছে ইয়া থেকে, কি বলে এটাকে, এই গণধিকার কার্যালয় যে পাশে, ওই পাশ থেকে আসছে। আমি তো ছিলাম হচ্ছে জাপা কার্যালয়ের অভিমুখে। আমার মুখ ছিল জাপা কার্যালয় দিকে, আমার পেছন দিকটা ছিল এটাকে কি বলে, পেছনের রুটটা, এই যে চিপা একটা রুট যেটা আছে, হ্যাঁ, ওই রুট থেকে ইটটা এসে আমার মাথায় এসে লাগে। তারপরে আমি আর কিছু জানি না, আমাকে হাসপাতালে নিয়ে আসছে।